স্টুডেন্টস, হোলি বলে কি আজ ইংলিশ প্র্যাকটিস বন্ধ? নট অ্যাট অল। সো লেটস অ্যাড সাম কালার্স টু ইউর ইংলিশ প্র্যাকটিস। হ্যাপি হোলি। আচ্ছা, এই যে বোর্ডে দেওয়া আছে রেসপেক্ট ইউর টিচার্স, তোমার শিক্ষকদেরকে সম্মান করবে, এটার প্যাসিভ কিভাবে করব বলতে পারবে তোমরা? তোমাদেরকে শিখিয়েছি যে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েস করতে হয়, নিশ্চয়ই ভিডিওটা দেখেছো। তো বলো, এই যে রেসপেক্ট ইউর টিচার্স, এখানে কিভাবে প্যাসিভ করব? অনেকেই বলছো লেট দিয়ে, না, লেট দিয়ে হবে না। এটা কেন বলো তো? এটা কিন্তু কমান্ড বা অর্ডারের পার্টে পড়ছে না, একটু ভালো করে দেখো। দেখো, রেসপেক্ট ইওর টিচার্স, তোমার শিক্ষকদেরকে সম্মান করবে, এটা কি কমান্ডের মধ্যে পড়ছে না অর্ডারের মধ্যে পড়ছে? এটা কিসের মাধ্যমে পড়ছে বলতো, বা এটার মাধ্যমে কি বোঝাচ্ছে বলতো? অ্যাডভাইস বোঝাচ্ছে। আমি কি অ্যাডভাইস নিয়ে আলোচনা করেছি? না। আজকে কিন্তু যদি দেখি ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাডভাইস বা রিকোয়েস্ট বোঝাচ্ছে, তার আমরা প্যাসিভ কিভাবে করব। তো চলো আজকে শুরু করি। দেখো, একই ব্যাপার, আমি আগে চিনবো কমান্ড না অর্ডার, না রিকোয়েস্ট না অ্যাডভাইস। ধরো আমি চিনে নিয়েছি যে সেন্টেন্সটা যেটা দেওয়া আছে সেটা রিকোয়েস্ট বা অ্যাডভাইসের মধ্যে পড়ছে। এবার কি করব? এবার দেখব ওই সেন্টেন্সটাতে অবজেক্ট আছে না নেই। কারণ এখানেও অবজেক্ট থাকলে একটা নিয়ম আছে, অবজেক্ট না থাকলে একটা নিয়ম আছে। তো দেখি, এই যে রেসপেক্ট ইউর টিচার্স, এখানে অবজেক্ট আছে না নেই? আচ্ছা, তাহলে এখানে তুমি প্রশ্ন করো, কাকে সম্মান করবে? অ্যান্সার পেয়েছি, কাকে না ইওর টিচার্স, তাহলে অবজেক্ট আছে। এবার অবজেক্ট থাকলে কি হবে? নিয়মটা এরকম, দেখো কি হবে না, অবজেক্ট প্লাস শুড প্লাস বি প্লাস এম ডট ভি এর পিপি প্লাস আদার্স, বা তোমরা এটাও মনে রাখতে পারো, বাকিটা হাতের লেখা, তোমাদের যেটা সুবিধা হবে। তো কি হলো, অবজেক্ট শুড বি এম ডট ভি এর পিপি আদার্স। এটাই হচ্ছে না অ্যাডভাইস বা রিকোয়েস্ট বোঝালে তার যদি অবজেক্ট থাকে, এভাবেই আমরা কিন্তু প্যাসিভ ভয়েস করব। এবার করি, দেখো, তাহলে অবজেক্ট ইওর টিচার্স, ইওর টিচার্স। এবার রুলে কি আছে, শুড বসিয়ে দেবো, শুড। এরপর কি আছে, বি, বসিয়ে দিলাম বি। এরপর কি আছে, এম ডট বি এর পিপি, তাহলে এম ডট বি কি, রেসপেক্ট, ওর পিপি রেসপেক্টেড। তাহলে কি হলো না, ইওর টিচার শুড বি রেসপেক্টেড। এটাই হলো আমাদের প্যাসিভ। বোঝা গেল? চলো একটা এক্সাম্পল দিই। দেখো, কি নিয়েছি, ওবে ইওর এল্ডার্স, তোমার বড়দেরকে মান্য করবে। তো দেখি এখানে অবজেক্ট আছে না নেই এবং কোন পার্টে পড়ছে। তাহলে তোমার বড়দেরকে মান্য করবে, অবশ্যই অ্যাডভাইস, তাই না? এবার অবজেক্ট আছে না নেই দেখে নি। দেখো, তাহলে কাকে মান্য করবে? অ্যান্সার পেয়েছি, তোমার বড়দেরকে পেয়ে গেছি অবজেক্ট। তাহলে করবো ওইভাবেই, কি হবে না, ইওর এল্ডার্স শুড বি ওবেড। হলো, বোঝা যাচ্ছে? তাহলে অবজেক্ট থাকলে আমরা এইভাবে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করব। কখন না, যখন অ্যাডভাইস বা রিকোয়েস্ট বোঝাবে। ক্লিয়ার? চলো এবার আরেকটা এক্সাম্পল নিই। রিড অ্যাটেন্টিভলি, বলো তো এটার প্যাসিভ কি হবে? বোঝা যাচ্ছে না? ভুরু কুচকে যাচ্ছে। দেখো, রিড অ্যাটেন্টিভলি, এটা বুঝতে পেরে গেছি যে অ্যাডভাইসের মধ্যে পড়ছে, কিন্তু ভালো করে লক্ষ্য করো তো, এখানে কি অবজেক্ট আছে? আমি তোমাদের কি কিসের রুল শিখিয়েছি, অবজেক্ট থাকলে। তাহলে যদি অবজেক্ট না থাকে কিভাবে ওটা দিয়ে করবে? তাহলে এবার জানতে হবে যে অবজেক্ট না থাকলে তখন কিভাবে করবো, তাই না? দেখো তার রুলটা কি না,
ইউ আর অ্যাডভাইসড অবলিক ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস হাতের লেখা। তাহলে আমাকে কষ্ট করে শুধু এটা চিনতে হবে যে অ্যাডভাইস বোঝাচ্ছে না রিকোয়েস্ট বোঝাচ্ছে। ওটা চিনে গেলেই কিন্তু জলের মতো হয়ে যাবে। শুধু কি করব, ইউ আর অ্যাডভাইসড বা ইউ আর রিকোয়েস্টেড টু বসাবো, তারপর যা থাকবে লিখে দেব। তো চলো দেখি এটা কি হবে। তাহলে কি হবে না, এটা অর্ডার বোঝাচ্ছে, তাহলে ইউ আর অ্যাডভাইসড টু রিড অ্যাটেনটিভলি। বোঝা গেল? হ্যাঁ, একদম সুন্দরভাবে বুঝে গেছে। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা অ্যাডভাইস বা রিকোয়েস্ট বোঝালে তার ভয়েস চেঞ্জ করব। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এখানে না তোমরা দুটো রুল মনে রাখার দরকার নেই। জাস্ট এটা মনে রাখো যে যদি অ্যাডভাইস বা রিকোয়েস্ট বোঝায় তাহলে আমরা করব ইউ আর অ্যাডভাইসড বা ইউ আর রিকোয়েস্টেড টু বসিয়ে হাতের লেখা। বোঝা গেল? তাহলে আমাকে কটা রুল মনে রাখতে হবে বলো তো? তিনটে রুল। কমান্ড বা অর্ডার বোঝালে, তার অবজেক্ট থাকলে, অবজেক্ট না থাকলে, আর অ্যাডভাইস বা রিকোয়েস্ট বোঝালে কিচ্ছু জানার দরকার নেই, শুধু ইউ আর অ্যাডভাইস টু আর ইউ আর রিকোয়েস্টেড টু বসিয়ে হাতের লেখা। বোঝা গেল? তো চলো আজকে আমরা কি শিখলাম না, ইম্পারেটিভ সেন্টেন্সের যে সেকেন্ড পার্টটা ছিল কি নিয়ে না, অ্যাডভাইস এবং রিকোয়েস্ট নিয়ে। তো ওটা শিখলাম। এবার আমি তোমাদেরকে মিলিয়ে পার্ট 1 এবং পার্ট 2 থেকে কিছু এক্সাম্পল দিচ্ছি, তোমরা আমাকে সেটা কমেন্টে সমাধান করে জানাবে, কেমন? তো এই এক্সাম্পল গুলো দিলাম, আশা করছি সবাই পারবে। শুধু একটু বুদ্ধি করে দেখবে তোমরা কোন পার্টে পড়ছে, ওই পার্টটা চিনে গেলেই কিন্তু তোমরা সুন্দরভাবে সবগুলোই করতে পারবে।